আমাদের দেশের মতন ইংল্যান্ডের স্কুলগুলোতেও এখন ছুটি চলছে, কিন্তু স্কুলে ছুটি থাকলেও অফিস তো খোলাই আছে। তাই একদিকে এখন ভাত তরকারি রান্না, আর অন্যদিকে টিফিন বানাবার তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে টিফিনে একটুখানি নুডলস বানাবো, তো সেই জন্যই দু রকম ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এছাড়া মিক্সড ভেজিটেবলের প্যাকেট তো আমার কেনাই থাকে, তো ওই সব কিছু দিয়েই নুডলসটা ছড়িয়ে দেবো। তবে তার আগে যাই, 8টা বেজে গেল, কুহুকে ঘুম থেকে ডেকে তুলি। উঠে পড়েছো? উঠে পড়েছিস? উঠে পড়েছিস? গুড মর্নিং। আর এটাকে দেখো, হ্যাঁ স্কুল নেই বলে হাঁ করে ঘুমাচ্ছে। মামা 8টা বেজে গেল। মামকে ডাকো, মাম। ডাকো ডাকো মামকে ডাকো, মাম। এই মামা মোট। স্কুল খোলা থাকলে 8টার মধ্যে ওর স্নান হয়ে যায়, আর এখন দেখুন না, চোখটাই খুলতে পারছে না। বাচ্চাদের ছুটির দিনগুলোতে আমাদের যে ধরাবাঁধা নিয়ম, সেটা যেন পুরোপুরি ওলটপালট হয়ে যায়। তো যাই হোক, এখন বাচ্চাদের ছুটির সময়তে সারাটা দিন কিভাবে কাটাই, সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মেয়েকে ঘুম থেকে তুলে তারপরে নুডলসটা রেডি করে নিয়েছিলাম, আর এখন সুদীপ্ত টিফিন বক্সের মধ্যে টিফিনটা দিয়ে তারপরে ভাতটাও বেড়ে নিয়েছি। সকালবেলা যৎসামান্যই রান্নাবান্না করেছিলাম। ওই ভাতের মধ্যে একটুখানি কুমড়ো সেদ্ধ করে নিয়েছিলাম, তার সাথে একটুখানি বিনস আর আলু বড়ি দিয়ে একটু চচ্চড়ি টাইপের বানিয়ে নিয়েছিলাম। আর এটা হলো স্যামন মাছের ঝাল। এই স্যামন মাছটা যেহেতু সামুদ্রিক মাছ, তো তাই জন্য আদা রসুন দিয়েও যে খারাপ লাগে তেমনটা নয়, তবে যেন সর্ষে বাটা দিয়ে এর ঝালটা করলে বেশি ভালো লাগে। তো কুমড়ো ভাতে বিনস আলু বড়ি দিয়ে চচ্চড়ি আর স্যামন মাছের ঝাল, এই ছিল আজকে দুপুরবেলার আয়োজন। বাই বাই। আর বাই বাই করতে করতে বাইরে চলে যাচ্ছিস কেন? হ্যাঁ বাই বাই বাই। হাত সরাও, হাত সরাও, হাত চেপে যাবে। সুদীপ্ত অফিসে বেরিয়ে গেল, আর এখন ঘড়িই কাটায় ঠিক সকাল 9টা। আমি কুহু আর টুগু দুজনেরই জলখাবারটা বেড়ে নিলাম। ওই ছোট বাটির মধ্যে একটুখানি যেটা, সেটা হচ্ছে টুগুর, আর এটা হলো কুহুর। ওরা দুজনেই যেহেতু সস খেতে ভীষণ ভালোবাসে, তো তাই জন্য একটুখানি নুডলসের মধ্যে সস দিয়ে দিলাম। টুগুকে তো আমি খাইয়েই দেবো, কিন্তু কুহুকে সামনে বসিয়ে খাওয়াবো, না হলে এত দুষ্টু, সমস্ত ভেজিটেবলগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করে। তো যাই, এখন ল্যাপটপ নিয়েও বসে আছে, তো খাবারটা দিয়ে আসি। কি রে, কি করছিস? কোনো পিডিএফ বার করেছিস নাকি? চলো ডাউনলোড করে। তাহলে ও আচ্ছা, এখান থেকে কি কোয়েশ্চেন আনসার গুলো লিখছিস? ওকে। হ্যাঁ, এখানে খাবি নাকি ইয়েতে খেয়ে নে? আগে খেয়ে নে, তারপরে না হয় করবি নাকি? এই চ, তুইও খাবি, চ। আয় টুকু, চল। চলো চলো চলো। চলো চলো চলো, খাবে চলো। ছেলে মেয়েদেরকে খাইয়ে দিয়ে তারপরে নিজেও ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আর তারপরে ঘরের কিছু কাজকর্ম ছিল, ওই ঘর গোছাবার, তো সেই সবও করা হয়ে গেছে। এখন ভাবছি হাতটা ফাঁকা আছে, তাই রাতের তরকারিটা করে রেখে দিই, কারণ দুপুরবেলা যা কিছু রান্না বান্না সেসব তো মিটেই গেছে। তো রাতের তরকারি করবো বলে একটুখানি বাঁধাকপি, টমেটো, আদা ওইসব বার করে নিলাম। সুদীপ্ত অফিস থেকে ফেরার পরে যদি ছেলে মেয়েদেরকে নিয়ে পার্কে যাই, সেই কারণে রাতের তরকারিটা আগে থেকেই করে রেখে দিচ্ছি। আর এই বাঁধাকপিটা দেখুন কি বিশাল বড়, তো সেই কারণে ভাবছি এই হাফ বাঁধাকপিটা নিয়ে রান্না করব আজকে। এখন তরকারিটা করে রেখে দিচ্ছি, আর তারপরে বিকেল বেলার দিকে ভাবছি ময়দাটাও মেখে রেখে দেবো। তাহলে কি হবে, একটুখানি যদি দেরি করেও পার্ক থেকে ফিরেই সঙ্গে সঙ্গে রুটি বা পরোটা করে নিতে পারবো। কারণ কোথাও যাওয়ার আগে হাতের যদি কাজকর্মগুলো মেটানো থাকে, তো তাহলে শান্তিতে বেশ ঘোরাও যায়। আর এদিকে দেখুন, হাফ বাঁধাকপি নিয়েছিলাম, সেটাও কিন্তু বেশ পরিমাণে অনেকটাই হয়ে গেছে। তো এখন তাই ঝটপট বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিলাম। আর এখানে এখন গরমকাল পড়ে গেলেও বাঁধাকপি কিন্তু বেশ ভালোই পাওয়া যায়, মানে স্বাদ বেশ ভালোই হয়।
আজকে আমি একেবারে নিরামিষ বাঁধাকপির তরকারি করেছি। তো বাঁধাকপিটা এখন ভালো করে কষানো হয়ে গেছে, তো এর মধ্যে জল দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। আর এইদিকে দুই ভাই বোন কি করছে দেখুন না। বাবা কি নাক ডাকা হচ্ছে বাবা। কেমন পেকেছে দেখেছেন? ও নাকি শুয়ে শুয়ে নাক ডাকছে। অ্যাকচুয়ালি কুহুর স্কুলেতে যখন ছুটি থাকে তো তখন কুহুর থেকে বেশি টুগ্গু খুশি হয়। আসলে এমনি সময়তে তো একা একা কাটাতে হয়, তাই কুহু যখন থাকে তখন খুব ভালোভাবে খেলাধুলা করতে পারে, আর দুষ্টুমি তো বেড়ে যায় চতুর্গুণ। তুই হাগিস পরে পরে ঘুরছিস, তোর প্যান্ট কই? ফক্কর কাকে বলে? কি অবস্থা করেছে ওখানে, কুশন টুশন ফেলে দিয়ে কি অবস্থা করেছে। এই আর পুতুলও এখানে পড়ে আছে উল্টে। কি ফুল এটা? গোলাপ ফুল বানাতে আছে। গোলাপ ফুল, গোলাপ ফুল খুব ইজিলি বানানো যায়। এটা পদ্ম ফুল টাইপের হয়ে গেছে। দাঁড়া তোকে আমি গোলাপ ফুল এক্ষুনি বানিয়ে দেখাচ্ছি। এটাও ভালো লাগছে, এটা অনেকটা পদ্ম ফুল টাইপের লাগছে, এটাও ভালো লাগছে। গোলাপ ফুল বানানো খুব ইজি। কাগজ বার কর, আমি এক্ষুনি করে দেখাচ্ছি। চারখানা পেপার নিয়ে নিয়েছি, এইবার দেখ কি ইজিলি বানানো যায়। হ্যাঁ ছোট ছোট করে। কুহু যখন কলকাতা স্কুলে পড়তো তখন কি একটা কারণে যেন এরকম গোলাপ ফুলের একটা সুন্দর করে গাছ বানিয়ে দিয়েছিলাম। তো তখনই গোলাপ ফুল কিভাবে কাগজ দিয়ে বানাতে হয় সেটা শিখে নিয়েছিলাম, আর এখন ওকে শিখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি কুহু আমার মতনই ক্রাফটিং এর কাজ করতে ভীষণ ভালোবাসে, আর এখন যেহেতু স্কুল ছুটি, হাতে অনেকটা সময়, তাই চুপচাপ আর বসে থেকে কি করবে, এইসব করেই সময় কাটাচ্ছে। মনে আছে ছোটবেলায় যখন আমাদের স্কুলেতে ছুটি পড়তো তখন মামার বাড়ি বা পিসতুতো দিদির বাড়িতে ঘুরতে চলে যেতাম, কিন্তু ওদের তো আর সেই সুযোগটা নেই। বেচারা বসে বসে আর কিই বা করবে। তবুও তো ভালো, এখন মাত্র 15 দিনের মধ্যে স্কুলটা খুলে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যখন ওদের গরমের ছুটি পড়বে, মানে সেপ্টেম্বর মাসের দিকে করে, তখন তো ওদের একটানা 45 দিনের জন্য ছুটি থাকে। তখন যে কি করবে কে জানে। যাই হোক, এদিকে গোলাপ ফুল বানাবার জন্য পেপার কাটিং ফাটিং যা কিছু করার হয়ে গেছে, আর এখন আমার কাছে একটুখানি গ্লু স্টিক ছিল, ওগুলো দিয়ে ফুলগুলোকে আস্তে আস্তে করে রেডি করে নিচ্ছি। পেপারটা একটু ছোট ছিল বলে ফুলগুলোও ছোট ছোট হচ্ছে, না হলে বড় বড় হলে দেখতে আরো ভালো লাগতো। আর এই যে একটা পাপড়ির সাথে আর একটা পাপড়ি জুড়ে জুড়ে গোলাপ ফুল বানাবার প্রথম লেভেলটা তো কমপ্লিট হয়ে গেল। এরপরে ফুল টাইপের বানিয়ে রাখা পেপারগুলোর পিছন দিকে একটুখানি আঠা লাগিয়ে দিলাম, আর একটার উপর আর একটা বসিয়ে খুব ইজিলি গোলাপ ফুল বানিয়ে নিলাম। দেখ হয়ে গেল। এবার পেন্সিলটা দে, পেন্সিলটা দে। এগুলোকে একটুখানি জাস্ট মুড়ে মুড়ে দিলেই তাহলে মনে হবে যে ফুলগুলো ফুটে আছে। দেখ গোলাপ ফুল রেডি। এটা স্টেম বানালি না? হ্যাঁ দাঁড়াও, জাস্ট লিভস গুলোকে, লিভস আগে স্টেমটা লাগিয়ে দি। ওকে ওয়াও, এই দেখ হয়ে গেছে। এবার তোর মনে হলে তুই এরকম ভাবে লিভস লাগিয়ে নিবি। কি সুন্দর হয়ে গেল দেখ গোলাপ ফুল, কি ইজি বলতো। সুদীপ তো অফিস থেকে ফেরার পরে একটুখানি বিশ্রাম নিয়ে নিয়েছিল, আর তারপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম স্যালফোর্ডে। আর এই যে সামনে বিল্ডিংটা, এটা হচ্ছে স্যালফোর্ড ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির এরিয়াটা বেশ বড়, আর এই ইউনিভার্সিটির পিছনেই একটা দারুণ সুন্দর পার্ক আছে বাচ্চাদের। তো আমরা মূলত সেখানেই এসেছি বাচ্চাদেরকে নিয়ে খেলাবার জন্য। আর ইউনিভার্সিটির সামনেও যে গাছপালাগুলো লাগানো আছে সেগুলোও দেখুন একটুখানি অদ্ভুত টাইপের, মানে সচরাচর এই ধরনের গাছগুলো চোখে দেখা যায় না।
আমরা এখন যে পার্কটাতে ঘুরতে এসেছি তো সেটার নাম হলো পিল পার্ক। আমাদের বাড়ি থেকে যদি হেঁটে আসা যায় তো তাহলে 40 মিনিটের মতন টাইম লাগবে, আর ওলা বা উবেরে করে ওই মোটামুটি 5-7 মিনিটের মতন আমাদের টাইম লাগলো আসতে। এখানে এসে দেখলাম জায়গাটা দারুণ সুন্দর, একদম শান্ত শিষ্ট নিলিবিলি। আর তারপরে সামনের যে লেকটা, এই লেকটা হচ্ছে বিরাট বড়, আর এই ডেজি ফ্লাওয়ারগুলো হাওয়ায় দুলছে, কি সুন্দর দেখতে লাগছে। চকলেট কেউ হাঁস খায়? ও সেখানে কেন, কি হয়েছে? কিসের ভয় তো? আমি আছি তো। কে কামড়াবে এখানে? তো আমাকে তো কামড়ে রক্ত বের করে দিতে পারবে। দেখ এত ভীতু কেন তুই? কি ভীতু, কি ভীতু, কি সুন্দর দেখতে লাগছে। দেখ এত শান্ত শিষ্ট জায়গা। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, উঠে পড়েছে মা। এই দেখ, এই দেখ, এই দেখ কেমন করে ইয়ে দিচ্ছে। এই পোকো পোকো বলছে, নিয়ে এসো। পকো পকো পকো। নিয়ে আয়, নিয়ে আয়, মাও নিয়ে না আয়। না না না, ওকে নিয়ে এখানে এসো না। কিচ্ছু হবে না। না না না, নিয়ে আয়, নিয়ে আমাকে দে। ছেলে রাস্তা দিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, এখন ঘুম থেকে উঠে পড়ে পকো পকো বলছে। ওই পকো পকো মানে হলো বসো বসো। এগুলো কি টুকু? হ্যাঁ ডাক, কত ডাক দেখেছো? হ্যাঁ কত ডাক। টুকু ঘুমু ঘুমু করে গালেতে চেনের দাগ পড়ে গেছে। মামার গালে দাগ হয়ে গেছে মামা। টুকু মামা সারাটা দিন ধরে বাচ্চারা ঘরে বসে বসে বোর হয় বলে তাই জন্য বিকেলবেলা ওদেরকে নিয়ে একটুখানি পার্কে চলে এসেছিলাম। তাছাড়া উইকডেজ হলেও সুদীপ্তর অফিস তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, আর এখানে অন্ধকার নামতে নামতে অন্তত রাত 10টা। এই যেমন আজকে আমরা এখানে 7টার সময় এসেছিলাম, আর এখন 8:30 বাজে, তো আমরাও বাড়ির পথে রওনা দিলাম। তো বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।